বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো বরাবরের মতোই আপনারা দেখছেন সাপোর্ট বাংলা ইউটিউব চ্যানেল, আর পুরো ভিডিও জুড়ে থাকছে আমি সৈকত। তো আজকে যে টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে GoStream অ্যাপস। আমরা মূলত ফেসবুক ইউজ করার সময় দেখি যে সাধারণত ইউটিউবের কতগুলো ভিডিও ফেসবুকে লাইভ টেলিকাস্ট হচ্ছে। সাধারণত খেলা যখন আমরা টি-20 ম্যাচ বা কোনো ক্রিকেট ম্যাচ দেখে থাকি, সেগুলো লাইভ স্ট্রিম চলতেছে ফেসবুক পেজে। তো সেটা আপনারা কিভাবে আপনার ইউটিউব থেকে লাইভ টেলিকাস্ট করবেন ফেসবুকে, এবং ফেসবুক ভিডিও কিভাবে লাইভ টেলিকাস্ট করবেন ইউটিউবে, তা নিয়ে পুরো ভিডিও। তো আমরা সর্বপ্রথম কি করব, আমরা সর্বপ্রথম আমাদের যে প্লে স্টোর আছে, প্লে স্টোর থেকে GoStream অ্যাপসটি ডাউনলোড করব। তো আমি ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এখানে বলতেছে অ্যাপসটা আপডেট করতে। তো এখন আমরা কি করব, আপডেট করব। যদি আপডেট চায় আপনারা আপডেট দিয়ে দিবেন, আপডেট নাও। আমি আপডেট নাও করলাম। তো আপনাদেরও যদি এরকম অপশন আছে তাহলে আপনারা অ্যাপসটাকে সর্বপ্রথম আপডেট করে নেবেন, ঠিক আছে। তো আপডেট করার পর তারপরে কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা কানেক্ট করব, পুরো ভিডিও থাকতেছে এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণটা মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনি খুব সুন্দরভাবে একটা GoStream অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেসবুক ভিডিও ইউটিউবে লাইভ টেলিকাস্ট করতে পারবেন, প্লাস ইউটিউব ভিডিও ফেসবুকে লাইভ টেলিকাস্ট করতে পারবেন। তার পুরো প্রক্রিয়া থাকছে এই ভিডিওতে। তো আশা করি কেউ ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণটাই মনোযোগ সহকারে দেখবেন। আর যদি ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবেন না। তো আপনারা আপনাদের যদি অ্যাপস এরকম আপডেট আসে, আপডেট দিয়ে দিবেন। তো আমি আমার অ্যাপসটাকে আপডেট করে দিচ্ছি। তো এরকম আপডেট করার পর তারপর আপনাদের ইনস্টলিং আসবে। তারপর এখানে কি ওপেন আসছে, ইনস্টল হয়ে গেছে, তারপর ওপেন আসছে। ওপেন করার পর আমরা কি করব, ওপেন যে বাটনটা আছে সেটাতে প্রেস করব। তো ওপেন করি। ওপেন করার পর একটু নেট স্লো, অপেক্ষা করতে হচ্ছে। তো হ্যাঁ, GoStream-এ আমরা মূলত যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন আমরা নিচের দিকে ডান পাশে কর্নারে প্রোফাইল যে আইকনটা আছে সেই আইকনটাতে আমরা প্রেস করব, ঠিক আছে। নিচের দিকে ডান পাশে কর্নারে প্রোফাইল যে আইকনটা আছে সেটাতে প্রেস করব, কারণ আমাদের কিন্তু GoStream-এ কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই। এখানে লাইভ টেলিকাস্ট করতে গেলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এরকম প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, সাইন আপ। তো সাইন আপ করার জন্য আমরা কী করব, আমাদের যে জিমেলটা আছে সেটা এন্টার করব, এবং এন্টার করার পর আমরা আমাদের মন মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। আমি আমার জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে দিয়ে দেবেন। আর হ্যাঁ, সবচেয়ে বড় কথা, এখান থেকে আপনি চাইলে রেফার করে ইনকাম করতে পারেন। তো যদি আপনার এরকম একটা অ্যাকাউন্ট পূর্বে থেকে থাকে তাহলে সেটা দিয়ে আপনি রেফার করে ইনকাম করতে পারেন। যদি রেফার করে না থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনি এখানে রেফার কোড না দিলেও চলবে। তো আমরা আমাদের জিমেল এবং পাসওয়ার্ড দেবো, দেওয়ার পর সাইন আপে প্রেস করব। আমার পাসওয়ার্ডটা শর্ট হওয়ার কারণে বা সিকিউর না হওয়ার কারণে মিস করলো। তো আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে, যেটাতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, বিভিন্ন রকম সিম্বল এগুলো যেন থাকে, ঠিক আছে। তাহলে পাসওয়ার্ডটা স্ট্রং হয়ে যাবে। তো হ্যাঁ, ফাইনালি আমরা কিন্তু GoStream-এর যে একটা অ্যাকাউন্ট সেটা আমরা ক্রিয়েট করে ফেললাম। তো এখানে তারপর কি আসছে, জিমেলটাকে ভেরিফাই করতে বলছে। তো আমরা কি করব, আমাদের যে জিমেলটা আছে সেটা ভেরিফাই করব, এবং অ্যাকাউন্টটা আমরা কী পারপাসে কিসের জন্য আমরা ক্রিয়েট করলাম সেটার জন্য এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া থাকবে, সেটা আমরা ক্রিয়েট করব। আমি এটা বিজনেস পারপাসে ক্রিয়েট করছি বা ইনফরমেশন টেকনোলজি, যেহেতু আমি টেক চ্যানেল নিয়ে আলোচনা করে থাকি, তো আমি ইনফরমেশন টেকনোলজি দিয়ে দিলাম। তো আপনারা যে পারপাসের জন্য ক্রিয়েট করবেন আপনারা সেটা দিয়ে দেবেন, ঠিক আছে। তো দেওয়ার পর আমরা কি করব, এখানে বলেছে আপনার কোম্পানি নেম, বা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের নাম দিতে পারেন, আবার ফেসবুক পেজের নাম দিতে পারেন, আপনার যা খুশি। আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো ফাইনালি আমরা আমাদের যে আদার্স যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা জিমেলটাকে ভেরিফাই করব, ঠিক আছে। ডান করলাম। ডান করার পর
আমাদের সব ইনফরমেশন কিন্তু সেভ হয়ে গেল। ঠিক আছে, আমাদের সব ইনফরমেশন সেভ হয়ে গেছে, কিন্তু এখনও আমাদের অ্যাকাউন্টটা স্ট্রংভাবে ক্রিয়েট করা হয়নি, কারণ আমরা এখনও আমাদের জিমেইলটাকে ভেরিফাই করি নাই, আমাদের ফোন নাম্বার দিই নাই। ওদের যেটা টার্মস অ্যান্ড কন্ডিশন, জিমেইল ভেরিফাই করতে হবে, ফোন নাম্বার দিতে হবে, তো আমরা এখন কিন্তু দিইনি। তো আমরা এখন জিমেইল ভেরিফাই করার জন্য ভেরিফাই যে অপশনটা আছে সেটাতে প্রেস করি, এবং প্রেস করার পর ওনারা একটা মেইল সেন্ড করবে আমাদের, যেই মেইল দিয়ে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে গেছি। তো চলুন আমি আমার মেইলটা চেক করে দেখি যে আসলে আমার সেই মেইলটা আসছে কি না। তো হ্যাঁ, ফাইনালি কিন্তু চলে আসছে GoStream থেকে ভেরিফাই ইউর ইমেল ফর। আপনারা দেখতে পাচ্ছেন যে মেইলটা কিন্তু চলে আসছে, এরকম একটা মেইল আপনাদের ওখানেও আসবে। তো আপনারা সেটাতে প্রেস করবেন, প্রেস করার পর আপনার মেইলটাকে কনফার্ম করবেন। ঠিক আছে, তো মেইলটাকে কনফার্ম করার জন্য আপনাকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। আপনি যে ব্রাউজার ইউজ করেন সেই ব্রাউজার সিলেক্ট করলেই হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, জাস্ট ওটা 5 সেকেন্ডের জন্য বা 10 সেকেন্ডের জন্য এরকম একটা মেইল আসে, জাস্ট সেটা আপনি ক্লিক করলেই এটা ভেরিফাই হয়ে যাবে। তা ওরা বুঝতে পারবে যে আসলে এই মেইলের ওনার আপনি, বা এই মেইল থেকেই এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হচ্ছে। ঠিক আছে, তো আমি মেইলটা আসলো এবং সেখান থেকে আমি মেইলের যে লিঙ্কটা ওরা পাঠাইছে সেটাতে ক্লিক করলাম, এবং যে কোনো একটা ব্রাউজার, আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম। ঠিক আছে, তো একটু অপেক্ষা করতে হচ্ছে, এজন্যই যে আমার নেটটা স্লো, সেজন্য অপেক্ষা করতে হচ্ছে। তো আপনার যদি নেট ফাস্ট হয়ে থাকে তাহলে দ্রুত কাজগুলো হয়ে যাবে। ঠিক আছে, Hey there. Subscribe to my channel. হ্যাঁ, তো ফাইনালি And also press this যখন bell আপনি icon. ভেরিফাই মেইল যে লিঙ্কটা ওরা পাঠাবে সেটাতে প্রেস করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড। আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেল। তার মানে আমরা আপাতত আমাদের মেল ভেরিফাইড করলাম এবং অ্যাকাউন্টটা কী পারপাসে ক্রিয়েট করলাম সেটাকেও কনফার্ম করলাম। তো কনফার্ম করার পর এখন আমরা কিভাবে এটাতে একটা ফেসবুক অ্যাকাউন্ট অ্যাড করব, তো সেই প্রক্রিয়াটা এখন এখানে দেখেন, আপনার এখানে দেয়া আছে তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভ স্ট্রিম। ফেসবুক লাইভ স্ট্রিম যে অপশনটা আছে আমরা সেটাতে প্রেস করব, কারণ আমরা আমাদের ইউটিউব ভিডিওগুলো লাইভ স্ট্রিম করব ফেসবুকের সাথে, বা ফেসবুক ভিডিওগুলো লাইভ স্ট্রিম করব আমরা ইউটিউবের সাথে। তো যেটাই হোক না কেন, তো আমরা যেহেতু ফেসবুকটাকে আগে কানেক্ট করিনি। ঠিক আছে, তো ফেসবুক যে আইকনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটাতে প্লাস যে আইকনটা আছে সেটাতে প্রেস করবেন। সেটাতে প্রেস করার পর ওনারা কিন্তু নিয়ে যাবে আমাদেরকে ফেসবুকে। ঠিক আছে, একটু লোডিং হচ্ছে, শুধু টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেখবেন এবং এই পারপাসে আপনারা কাজগুলো করবেন। যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না হয় তাহলে আপনি ডিসলাইক করতে পারেন, ব্যাড কমেন্ট করতে পারেন, কোনো প্রবলেম নেই। তো এরকম আসবে, আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। পাওয়ার পরে GoStreamকে আমাদের ফেসবুকে অ্যাক্সেস দিতে হবে। অ্যাক্সেস দেওয়ার কারণে এখন অ্যাক্সেসটা আমরা কীভাবে দেবো, ওটা পাবলিক দিব না ফ্রেন্ডস দিব, বা কীভাবে দেবো? তো আমরা সাধারণত যেহেতু লাইভ স্ট্রিম করবো সবার জন্যই উন্মুক্ত থাকা দরকার, তো সেহেতু আমরা পাবলিক করে দেবো, এবং পাবলিক করার পর আমরা ওকে প্রেস করব। তো পাবলিক করলাম, পাবলিক করার পর ওকে প্রেস করলাম। তারপর যেখানে কিছু দেওয়া আছে, তো আমরা এটা পড়বো, যদি না পড়ে পড়ার দরকার নেই, তো আমরা কন্টিনিউ করব। ঠিক আছে, তো দেখেন ফাইনালি কিন্তু আমার যে অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়েছিল গত ভিডিওতে, পূর্বের ভিডিওতে দেখানো হয়েছিল যে কীভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়, এবং আমি কী নামে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলাম আপনারা অলরেডি ভালোভাবে জানেন। তো আমার কিন্তু অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে গেল। এখন আমি চাইলে আমার ইউটিউবের যে কোনো ভিডিও আমি ফেসবুকে লাইভ স্ট্রিম করতে পারি, এবং ফেসবুকের যে কোনো ভিডিও আমি ইউটিউবে লাইভ স্ট্রিম করতে পারবো। ঠিক আছে, তো পুরো ভিডিও জুড়ে যদি আপনাদের কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে জানাবেন আপনার ভিডিওটা কেমন লাগলো, এবং আরও কী রিলেটেড বা কীরকম ভিডিও পেতে চান। তো কথা হবে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। আপনি যদি আমার ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন, এবং ইউটিউবে দেখলে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আপনি যদি অলরেডি আমার সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।